আমি পেটের দায় তো খাইতে হইব। যে আমি আগে খাইছি দুইভাবে, এখন খাইতে হইব একবেলা। না খেয়ে তো কেউ থাকতে হবে না, থাকতে হইব। হয়তো আগে কাম করছি একটা, এখন করতে হবে দুইটা, কিন্তু কামের তো বেতন পাবে না। খাবারে বেতন পাবে, কামে বেতন পাবে না। এটা সরকার দেখতে হবে। তো সরকার না দেখে তো সরকার দিয়ে জনগণে দেখতো না। সবজির দামটা অতিরিক্ত বেশি হয়, মাছের দাম। আর মুরগির যে দামটা হয় কথা, মুরগির দামটা অতিরিক্ত বেশি, 80-85 করে চাইতেছে বাজার। ঠিক আছে, তো এই অঙ্ক যদি বাজারে খাইতে আমার কেন চলবো? বেতন পাই কয় টাকা, আর বাজার খাই কয় টাকা? চালের দামটা অতিরিক্ত বেশি। যে চাল আগে আমরা কিনছি হলো 1800 টাকা, এটা এখন চাই 1200-1300। তাহলে আমাকে তো পেটে ভাত দিতে হইব, তাই না? আর সরকার যদি এটা পরিবর্তন না করে তাহলে তো হইব না। বাজার নিয়ন্ত্রণে হোক, তাহলে সরকার ভালো থাকবো। তেলের দাম বাড়াইছে, সরকার ইচ্ছা হয়েছে বাড়াইছে। কষ্ট তো হইব, কষ্ট না হলে মানুষ চলবো কেন? কষ্ট তো হইব। আমি পেটের দায় তো খাইতে হইব। যে আমি আগে খাইছি দুইভাবে, এখন খাইতে হইব একবেলা। খাইতে তো হবে, না খেয়ে তো কেউ থাকতে হবে না, থাকতে হইব। হয়তো আগে কাম করছি একটা, এখন করতে হবে দুইটা, কিন্তু কামের তো বেতন পাবে না। খাবারে বেতন পাবে, কামে বেতন পাবে না। এটা সরকার দেখতে হবে। তো সরকার না দেখে তো সরকার দিয়ে জনগণে দেখতো না। যা দাম বাড়ার ঈদের আগেই বাড়ছে, ঈদের পরে নতুন করে বাড়ে নাই, তবে সরবরাহ কম। ঈদের আগে দাম বাড়ছে পোলাও চাল, দাম বাড়ছে তেল, দাম বাড়ছে চিনি। তো ওই বাড়া অবস্থা এখনও আছে। তো আজকে তো ঈদ গেছে এক সপ্তাহ, তো বাজারও আস্তে আস্তে মানুষ জমতেছে, বেচা কিনা আস্তে আস্তে বাড়তেছে, জিনিসের দাম বাড়াইবো, এটা সময় লাগবে না বাড়তে। আবার বাজেট ঘোষণা হইতেছে, বাজেট ঘোষণা যদি মনে করেন যে বিভিন্ন কিছু, যেমন আপনার তেল, চিনি, তারপরে আপনার যে আনুষ্ঠানিক যে পণ্যগুলো, এগুলো যদি ক্রস যদি কমায় দেয়, তারপরে ব্যাট ট্যাট কমাইলে তো এগুলো স্বস্তি থাকবে, নাহলে এগুলোর দাম আরও বাড়বো। না, বাজারের প্রভাবে, বাজারের অজুহাতে এই পর্যন্ত অনেক কিছু দাম বাড়ে নাই। তেল, চিনি, ডাল, চাল এগুলো ঈদের আগে যে দাম ছিল এখন ওই দামই আছে। বেচা বিক্রি কমে, আস্তে অবশ্য জমে নেই, পুরা ঢাকা শহর মানুষ তো বাইসে পৌঁছে নেই। তো ওই বাজারে অ্যাভেলেবেল জমে নেই আর কি, বেচা কিনা হইতেছে, টুকটাক চলতেছে আর কি। কিন্তু দাম যা বাড়ার ঈদের আগেই বাড়ছে, চিনির দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, পোলাও চালের দাম বাড়ছে, ওই বাড়তি দাম এখনও আছে। এই কয়েকদিন আগে বাজারের যেই দ্রব্যমূল্যের যে দামগুলো ছিল অনেক বেশি ছিল, কিন্তু আজকে আমি যখন বাজারে আসলাম আমার মায়ের সাথে, তখন দেখলাম যে সব কিছুর আল্লাহর রহমতে অনেক রিজনেবল প্রাইসে আমরা পাচ্ছি, অনেক দাম কমে পাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তো আমরা গভর্নমেন্টের কাছে, নিউ গভর্নমেন্টের কাছে আমরা এক্সপেক্ট করব সামনে যে বাজেটগুলো হবে সেটা যেন জনগণের, পাবলিকের যেন ক্রয় ক্ষমতার ভিতরে সব কিছু যেন রাখে, আমরা এটা আশা করি। আর আজকে আমাদের খুবই ভালো লাগতেছে, সব কিছুর দাম একটু ক্রয় মানে ক্ষমতার মধ্যেই আছে, আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগতেছে।